আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দেশবাসী, মুমিন মুসলমান ভাই ও বোনেরা, দেশ বিদেশে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে। দর্শক বিন্দু, আমরা ইতিপূর্বে আমাদের চ্যানেলটিতে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেছি, বিশেষ করে পুরুষদের যৌন সমস্যার সমাধানগুলো নিয়ে আলোচনা করেছি। তো আমরা আরো এই বিশেষ করে পুরুষদের যৌন সমস্যা নিয়ে আলোচনা করব। আপনারা ওই ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, ভিডিওতে লাইক করুন আর আমাদের মূল ভিডিও দেখতে থাকুন। দর্শকবিন্দু, আজকে আমরা আলোচনা করব শরীরকে, স্বাস্থ্যকে বৃদ্ধি করার উপায়। আসলে মোটা হওয়ার নামই স্বাস্থ্য নয়, সুস্থ থাকার নাম হচ্ছে স্বাস্থ্য। আপনি সুস্থ আছেন কিনা সেটাই আপনার জন্য স্বাস্থ্য। আপনি মোটা তাজা অনেক হয়েছেন ব্রয়লার মুরগির মতো, সেটা কিন্তু স্বাস্থ্য নয়। আপনি যদি একেবারে শরীর স্বাস্থ্য দুর্বল, আপনি আপনার শরীরে কোনো মাংস নেই, গোস্ত নেই, আপনার শরীরে পেশি নেই, এরপরেও আপনি যে সুস্থ, এটাই হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য বৃদ্ধি করা যায় কিভাবে? স্বাস্থ্য বৃদ্ধি করতে হলে আপনাকে অবশ্যই প্রোটিন যুক্ত খাবারগুলো খেতে হবে। বিশেষ করে আমরা তো নিয়মিত গরুর গোস্ত, মুরগির গোস্ত এগুলো খেতে পারবো না, আসলে এভাবে নিয়মিত খাওয়া সম্ভবও না। তবে প্রোটিন যে খাবারগুলোর মধ্যে গোস্ত সম পরিমাণ রয়েছে, আমরা কিন্তু সে খাবারগুলো অবশ্যই খেতে পারবো। সেই খাবারগুলোর কিন্তু দামও অবশ্য কম, অনেক বেশি যে তাও নয়। এর মধ্যে রয়েছে এক নাম্বার, বিশেষ করে সজিনা পাতা। সজিনা পাতার মধ্যে প্রোটিনের সংখ্যা অনেক বেশি। যাদের শরীর একেবারে রোগা পাতলা হয়েছেন, তারা যদি নিয়মিত সজিনা পাতা, এটা আপনি শাক ভেজে কিংবা এটাকে গুঁড়ো করে পাউডার করে দুধের মধ্যে মিক্সার করে কিংবা গরম পানিতে মিক্সার করে খেতে পারেন, তাহলেও কিন্তু আপনার ওই প্রোটিনের চাহিদাগুলো মিটবে, আপনার শরীর স্বাস্থ্য সুন্দর হবে। আর এটা খাওয়া মাত্রই যে আপনি পরের দিন আপনার শরীর স্বাস্থ্য মোটা তাজা হবে, তা না, তা নয় কিন্তু। এটা এই ভেষজগুলো কাজ করবে আস্তে আস্তে এবং কি স্থায়ীভাবে। আর স্থায়ীভাবে যেগুলো কাজ হয় সেগুলি হচ্ছে মূলত আপনার খাবারের মাধ্যমে। আর যেগুলো হারফাল জাতীয় ওষুধ, ওইগুলো খেলে আপনার কিছুদিনের মধ্যে, অন্তত সপ্তাহ বা 3 দিনের মধ্যে আপনার শরীর স্বাস্থ্য মোটা তাজা হবে, কিন্তু হিতে বিপরীত হবে। আপনার লেবার, লাংস, কিডনি এগুলো দুর্বল হয়ে যাবে, শরীরে পানি আসবে। শরীরে পানি আসার কারণে আপনার মুখ ফোলা ফোলা অনুভব হবে। দ্বিতীয় নম্বরে আমরা খাবার তালিকা রাখতে পারি ছোলা বুট। এই ছোলা বুটের মধ্যে রয়েছে প্রোটিন, অর্থাৎ গোস্তর সম পরিমাণ প্রোটিন রয়েছে। আর এই প্রোটিন যুক্ত খাবারের মাধ্যমে চাইলে আপনার স্বাস্থ্য বৃদ্ধি করতে পারেন, আপনার ওজন বৃদ্ধি করতে পারেন। এটা আপনি খাবেন কিভাবে? আপনি ভিজিয়ে রেখে দিনে 2 বার কিংবা 3 বার চোচা সহ খেতে পারেন, যদি আপনার রুচি হয়। আর যদি রুচি না হয় তাহলে চোচা উপর থেকে ফেলে দিয়েও খেতে পারেন। দর্শক বিন্দু, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। আর যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।